কামাই কাজে নয় চাল পালে সঙ্গে ভাত দিবে ফেললে মানুষের যদি 3 ওয়াক্ত খায় আমার চাল পালে একটু দিবে ফেললে আমার এই লাতিকের খুব অসুবিধা হয়ে গেছে গরহান ভেঙে যা গাড় ঘর পরে দিতেছে বৃষ্টি দয়া করে ঘরটা দিলে না একটু বড় করে দেন দূরে ছেলে বড় হয়ে যেতেছে আল্লাহর তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ যদি একটু সাহায্য করেন তাহলে আমরা খুশি হব, আল্লাহ খুশি হবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কয়েকটি ঘরের আবেদন রয়েছে, যদি বা আমার হাতে রেডি কোনো ঘর নেই, অর্থাৎ ঘরের কোনো বাজেট নেই। অনেকে আসে বলেন যে অন্তত এসে দেখে যান আমার বাড়িটা। কি আর করা, আমার একটু কাজের ব্যস্ততা ছিল, যে কারণে আমি আমার টিমের সদস্যদের পাঠিয়েছিলাম, বলেছিলাম তোমরাই যাও, আগে গিয়ে ঘরটা দেখে আসো। কারণ আমি গেলে ওরা বড় আশায় থাকে যে মানিক যেহেতু আসছে ঘরটা হবে, ঘরটা হবে। তো যাই হোক, ওদেরকে পাঠিয়েছিলাম এই কারণে যে একটা তদন্ত করার পরে ওরা একটা আশ্বস্ত হয় যে না, আমাকে বোধহয় ঘর দেবে। যাই হোক, আমার টিমের সদস্যদের যেখানে পাঠিয়েছিলাম কি দেখে এসেছে, চলুন আপনাদের সাথে করে নিয়ে একটু দেখি। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ কাজলী খাতুন। আমার স্বামী 2 বছর হলে মারা গেছে। তো আমার স্বামীর নাম মোহাম্মদ জাকিরুল তালুকদার। ঘর হান্না হয়েছে, ভেঙে গেছে, চাল পাইলে ঘরে থাকতে পারবেন না। চাল পাইলে কত কষ্ট করতেছি, কামাই কাজের মানুষ নেই, খুব কঠিন অবস্থা। বৃষ্টি আসলে পরে ঘর দিয়ে পানি ভরে থাকতে পারবেন না, আর এক বাড়িতে থাকা লাগে। তো আপনারা একটু যদি দয়া করেন, সাহায্য করেন, তাহলে একটু ভালো হবে। শাশুড়ি আমার কাছেই থাকে, দূরে চাল দিয়ে কষ্ট, এক বিছানায় থাকি কিন্তু কষ্ট হয়। কিন্তু চাল পালে এখন কামাই কাজে নয় চাল পালে সঙ্গে ভাত দিবে ফেললে মানুষের যদি 3 ওয়াক্ত খায় আমার চাল পালে একটু দিবে ফেললে খুব কষ্ট চলছে। টাকা পয়সা নেই, ঘর দেবো কি দিয়ে? না আপনারা যদি আল্লাহ সাহায্য হইলেন নি তাহলে একটু ভালো হইলেন। নামাজ কালাম পরে আপনার ঘরে লেগে খুব দেওয়া হবে। আমার ছেলে মারা গেছে, লাতিপুতিরা বড় হয়ে গেছে, আমরা একই বিছানায় আমরা শুয়ে থাকি। আপনারা যদি দয়া করে ঘরটা দিলেন না তাহলে আমি আল্লাহ শান্তি পেলাম না, লাতিপুতি নিয়ে আমি থাকলাম না, ঘরে থাকলাম না, আর আনে ঘরে দোয়া হইলাম না, নামাজ কালাম পড়ি। আনেরা গেলে দোয়া করে না, আনে ঘরে অনুরোধ করে কই আমার এই লাতিকের খুব অসুবিধা হয়ে গেছে গরহান ভেঙে যা গাড় ঘর পরে দিতেছে বৃষ্টির পানি গাড় ঘর পরে। আনেরা আল্লাহর তরফে তাহলে আল্লাহ দয়া করে গরহান দিয়ে দিন। আমি প্রতিবেশী, কিন্তু এবার খুব কষ্ট, বাবা মারা গেছে 2টো বাচ্চা থেকে, এবার কষ্ট দেখে সহ্য হয় না। গরিব একটু কাগজ মাছ টানা হয়ে থাকে, রাখতে যদি পরে ঘর পরে পরে মনে হলে কত কষ্ট লাগে, যদি থাকতো আমার এরকম লাগে। দয়া করে ঘরটা দিলে না একটু বড় করে দেন, দূরে ছেলে বড় হয়ে যেতেছে, কাছে রাখা জুলুম। আপনারা যদি দয়া করে ঘরটা দিলেন নি অনেক উপকার হলেন, অনেক 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 উপকার হলেন। আপনারা জীবনে কত নাম পাইলেন না, আর কত দোয়া পাইলেন তা ঠিক নাই। অনেক দোয়া করলাম, নাস্তা করে দোয়া করলাম নি, এই 3 বছর ঘরটা দান করে দিলেন নি। আমি ওনার প্রতিবেশী। এর বাবা যখন আসছিল তখন খুবই ভালো ছিল, কিন্তু তার বাবা মারা যাওয়ার পর যার একটা ঘর আসবে, এই ঘর ঝড় বৃষ্টি ভেঙে গেছে। আমি পেটের খাবার গোছাবি নাকি সন্তানের দিকে খাবার দিবি নাকি ঘরে দিবি, চাল বাল নিয়ে তার খুবই অসহায়, খুব কষ্ট হয়েছে। আমারও খুব কষ্ট লাগে, কিন্তু আমার এই পরিস্থিতি ভালো না, টাকার দেবো কোন থেকে? যতটুকু পারি ততটুকু সাহায্য করি। আল্লাহর তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, যদি একটু সাহায্য করেন তাহলে আমরা খুশি হব, আল্লাহ খুশি হবে। দেখলেন তো আজকের তদন্তের ভিডিওটি। আপনাদের মতামত জানাবেন যে আসলে এখানে ঘর দেয়া যায় কিনা। মতামতের উপরে পরবর্তীতে কেউ একটা ঘর দিলে আমি যা
দিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া চাই আমার জন্য, আমার চিত্তপুরী টিমের সকল সদস্যদের জন্য এবং আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।